দুনিয়ার কোন দাদা বাবুর তৈরি করা মতবাদকে বাংলার জমিনের মুসলমানরা মানতে পারে না। কথা বলেন ঠিক না? একমাত্র কেবলমাত্র আইন মানতে হবে কার? জোরে বলেন কার? আইন মানবো আল্লাহ। আল্লাহ যে বিধান করে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওই আইনটাকে আপনাকে আমাকে দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা কাজে কর্মে কোরআনের আইনটাকে দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। যদি আপনি আমি আল্লাহকে প্রভু হিসাবে স্বীকার করে নেই, ইলাহ রব হিসাবে যদি স্বীকার করে নেই, তাহলে অবশ্যই কেবলমাত্র শুধুমাত্র সেই মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আপনাকে আমাকে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা রব হিসাবে স্বীকার করে নাও, প্রভু হিসাবে স্বীকার করে নাও, তাহলে অবশ্যই তোমাদের উচিত হবে দুনিয়াতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তোমাদেরকে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। দ্বিতীয় আর কাউকে প্রভু হিসাবে স্বীকার করা যাবে? জোরে বলেন যাবে? দ্বিতীয় আর কাউকে প্রভু হিসাবে স্বীকার করা যাবে না, রব হিসাবে স্বীকার করা যাবে না। একমাত্র কেবলমাত্র আইনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নিয়ে তার আইনটাকে দুনিয়াতে বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিন তার পালনকর্তাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব হিসাবে স্বীকার করে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা অবিচল থাকবে, অটল থাকবে, আমি আল্লাহ তাদের প্রতি ফেরেশতা নাজিল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কি নাজিল করেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন আপনি আমি অটল থাকবো, অবিচল থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দেয় দুনিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শুনে রাখুন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই কেবলমাত্র ভয় থাকতে হবে সেই মহান রবেরই। দ্বিতীয় আর কারো ভয় চলবে? জোরে বলেন চলবে? দ্বিতীয় আর কারো আইন চলবে না, দ্বিতীয় কাউকে আর ভয় করা চলবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভয় কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে, দ্বিতীয় আর কাউকে ভয় করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। যতদিন পর্যন্ত আপনি আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় করেছি, ততক্ষণ পর্যন্ত আপনি আমি পিছিয়ে পড়ে আছি। কথা কোন ঠিক কি না? যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়ে ভয় করে চলেছি, ততদিন পর্যন্ত আপনি আমি অনেক পিছনে পড়ে আছি। কথা বলেন ঠিক কি না? যখনই আল্লাহকে প্রভু হিসাবে রব হিসাবে স্বীকার করে নিয়ে একমাত্র আল্লাহর আইনটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যখনই আপনি আমি বাঘের মতো তর্জনার গর্জন ছেড়েছি, সিংহের মতো তর্জনার গর্জন ছেড়েছি, তখনই বাংলার জমিন থেকে দাদা বাবুর দেশ বলাতে তারা বাধ্য হয়েছে। কথা ঠিক না? মুসলমান যারা দুনিয়াতে স্বৈরাচার থাকবে, স্বৈরাচারদের স্থান ভালো কোনো জায়গায় হবে না। কথা ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা চলে যাবে, যারাই কোরআনের বিরুদ্ধে চলে যাবে, আলেম ওলামার বিপক্ষে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন দিনে দিনে তাদেরকে ধ্বংস করে ছেড়েছে। কথা ঠিক কিনা? ইতিহাস তার প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নমরুদ ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে? কার সাথে দুশ্মনী করেছিল? নমরুদ কার সাথে দুশ্মনী করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। কথা বলে ঠিক কিনা? ইব্রাহিম ছিল আল্লাহর
গোলাম। কার গোলাম? জোরে বলে, আল্লাহর গোলাম। আল্লাহকে তিনি প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনগুলোকে তিনি দুনিয়াতে বাস্তবায়ন করেছিলেন, যার কারণে নমরুদ তাকে পৃথিবীতে টিকতে দেয় নাই বেশি দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের এমন অবস্থা করলেন, এমন অবস্থা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের, ল্যাংরা মশা নমরুদকে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। কথা বলে ঠিক কিনা? সুস্থ মশা, ভালো কোনো মশা যদি হতো তাও মানা যেত। কথা বলে ঠিক কিনা? ল্যাংরা মশা দিয়ে নমরুদকে দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে চেনেন? নাম শুনছেন? চিনি না। কথা কোন ঠিক কিনা? তার মানে কি দেখি নাই? আমরা দেখি নাই, ইতিহাস পড়েছি। কথা কোন ঠিক কিনা? ফেরাউন মূসা নবীকে বড়ই জ্বালাতন করতেন। কথা কোন ঠিক কিনা? ছোট্ট অবস্থায় যখন মূসা নবী কোলের শিশু, দুধের শিশু, ওই অবস্থায় ফেরাউন মূসা নবীর একটা থাপ্পড় খেয়েছিলেন। ইতিহাস তার প্রমাণ। কথা কোন ঠিক কিনা? ওই থাপ্পড় খেয়ে ফেরাউন ভেবেছিল সাধারণ কোনো বাচ্চা নয়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীতে সুবায়া সুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। ইতিহাস তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার শুনে রাখুন, আবু জাহেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছিল। কথা কোন ঠিক কিনা? মক্কা ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছিল। সেই আবু জাহেল বেশি দিন সিয়ার নিয়ে টিকতে পারে নাই। ছোট্ট ছোট্ট দুইটা সন্তান মুআজ এবং মুআব্বাস, দুইজন ছেলের হাতে আবু জাহেল কতল, দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার শুনে রাখুন, যুগে যুগে যারাই ইসলামের বিপক্ষে যাবে, কোরআনের বিপক্ষে যাবে, ইমানদারদের বিপক্ষে যাবে, গোটা পৃথিবীতে দুশ্মনরা যারা কোরআনের বিপক্ষে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে তাদেরকেও দুনিয়ার থেকে বিতাড়িত করার বড় ষড়যন্ত্র আল্লাহ করবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার স্বৈরাচাররা তোমরা যত বড় ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্রের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ষড়যন্ত্র সব চাইতে বেশি বড়। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের ষড়যন্ত্রের কাছে পৃথিবীর কোন মানুষের ষড়যন্ত্র কুলাবে? কথা বলে কুলাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই দুনিয়াতে তোমাদের উচিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যারা প্রভু হিসাবে, রব হিসাবে আমাকে স্বীকার করে নিয়েছো, তোমরা শুনে নাও, এর প্রতি তোমরা অবিচল থাকবে, অটল থাকবে। কোনো ক্রমে কোনো টাকাওয়ালা, কোনো পয়সাওয়ালা, কোনো জমিদার, কোনো ধন সম্পদওয়ালা, কোনো নেতা নেত্রী, কোনো এমপি মন্ত্রী যদি তোমাদেরকে ভয় ভীতি প্রদান করে, তাদেরকে তোমরা ভয় করবে না, কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে আমি আল্লাহকে। জোরে বলেন কাকে? আমি আল্লাহকে ভয় করবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য করে দুনিয়ার জমিনে ফেরেশতা নাজিল করব। তোমাদের উদ্দেশ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করে দেব, যেই ফেরেশতা আস্তে করে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআনটাকে মানবে, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি মানুষটা, আল্লাহর কোনো বান্দা যদি কোরআনটাকে মানে, সে নিজের জন্য করে নিজেই মঙ্গল ডেকে নিয়ে আসবে। তার মানে নিজের কপালে নিজেই জান্নাতের টিকিট লিখে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দাটা আল্লাহর কোন বান্দা যদি কোরআন থেকে বিমুখতা অবলম্বন করে, কোরআন থেকে দূরে সরে থাকে, কোরআনটাকে যদি না মানে,
তাহলে অবশ্যই অবশ্যই ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দাটা নিজের জন্য করে নিজেই অমঙ্গল ডেকে নিয়ে আসলো, তার মানে নিজের কপালে নিজে জাহান্নামের টিকিট নিয়ে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জন্য করে কথাটা বললাম, এই যে কোরআনের মাহফিল, কোরআনের কথা হয়, ইমানদার মানুষগুলো বাজার ঘাটে এখন পর্যন্ত বসে আছে, নামে শুধুমাত্র মুসলমান আর মোহাম্মদ লেখা, কথা কোন ঠিক কিনা? নামের আগে মোহাম্মদ লেখা, কিন্তু মানুষগুলো কোরআনের আওয়াজ শোনে, কোরআনের আওয়াজ শোনার পরেও মাহফিলের মধ্যে এসে বসে না, কথা কোন ঠিক কিনা? তার মানে কি তাদের অন্তরের মধ্যে ঈমান নামক দৌলতটা নাই? জোরে বলেন কি নাই? ঈমান নামক দৌলতটা তাদের অন্তরের মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার শুনে রাখুন, যদি আপনি আমি কোরআনটাকে মহব্বত করি, কোরআনটাকে ভালোবাসি, কোরআনের আইনটাকে যদি মানতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে ফেরেশতাকে দিয়ে সাহায্য করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আখিরাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কেমন সাহায্য দেখেন, কেমন সাহায্য দেখেন। কিতাবটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, কিতাবের নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই কিতাবের মধ্যে এসেছে, দেখেন, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা আমাদের পৃথিবীর একটা কথা। ওই যে আফগানিস্তান এবং রাশিয়ার সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, আফগানিস্তান আর রাশিয়ার সঙ্গে যখন যুদ্ধ হলো, আফগানিস্তানের মানুষগুলো রাশিয়ান সৈনিকদের কাছে পারে না, তারা অস্ত্র তাদের কাছে বেশি, তাদের শক্তি বেশি, তাদের সৈন্য বেশি। আফগানিস্তানের মানুষগুলো রাশিয়ান সৈন্যদের কাছে পারে না। এক পর্যায়ে তারা কি করলো, আফগানিস্তান ছেড়ে, তাদের দেশটা ছেড়ে, তাদের মাতৃভূমি ছেড়ে একে একে করে অন্য দেশে তারা পলায়ন করতেছে, পাড়ি জমাইতেছে। বাঁচতে হলে দেশ ছেড়ে ওদেরকে অন্য দেশে চলে যাইতে হবে, এরকম সিদ্ধান্ত তারা নিয়ে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে বন্ধুরা আমার, আফগানিস্তানের মানুষগুলো তারা দেখলো আমাদের দেশে আর থাকা হবে না, আমরা আর তো থাকতে পারবো না, আমাদের দেশটা ছেড়ে অন্য দেশে চলে যাইতে হবে। ঠিক এন্ডিমেন্ট টাইমে এমন সময় একটা ছোট্ট সন্তান, মাত্র কেবলমাত্র 13 বছর বয়স, নাম তার হচ্ছে আব্দুর রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। নাম তার আব্দুর রহমান, ছোট্ট বাচ্চা, মাত্র 13টি বছর বয়স। এই সন্তানটা কোরআনুল কারীমের একজন হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কেমন করে, কোরআন মানলে, কোরআন জানলে, কোরআনকে ভালোবাসলে, কেমন করে কোরআন মানার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে কোরআন কিভাবে আপনাকে আমাকে দুনিয়াতে সম্মানিত করেন দেখেন। ছোট্ট সন্তান আব্দুর রহমান, মাত্র 13 বছর বয়স, কোরআনের হাফেজ। তিনি তার মা, তার বাবাকে নিয়ে 3 জন মিলে তারা তাদের আফগানিস্তান ছেড়ে, তাদের দেশটা ছেড়ে অন্য দেশে তারা পাড়ি জমাইতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার মাঝখানে যখন চলে গেলেন, যাবার পরে আব্দুর রহমানের মা আব্দুর রহমানের বাবাকে ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, শোনেন, আমরা যে আমাদের বাড়ি ঘর, জায়গা জমি সব কিছু ছেড়ে, আমাদের দেশ ছেড়ে আমরা অন্য দেশে চলে যাই, আমার পেটের মধ্যে তো সন্তান, আমি তো গর্ভবতী, যখন অন্য দেশে চলে যাব, আমার তো যখন সময় হয়ে চলে আসবে, আমার যখন বাচ্চাটা জন্মদিন নেবে, আমাদের তো কিছু অর্থের প্রয়োজন আছে, কথা কোন ঠিক কিনা? আমাদের কিছু অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, ডাক্তার কিন্তু টাকা দিতে হবে, কিন্তু আপনার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আব্দুর রহমানের মা যখন এরকম করে বলে,
আব্দুর রহমানের বাবা ডেকে ডেকে বলতেছেন, না আমার পকেটে তো কোনো রকমের টাকা পয়সা নাই। আব্দুর রহমানের মা বলতেছে, ও বাবা আব্দুর রহমান, শোনো শোনো, আমরা যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতে তুমি চলে যাও। যাবার পরে তুমি দেখবে আমাদের বাড়ির অমুক জায়গাতে একটু টাকা আমি জমা রেখেছিলাম, ওই টাকাগুলো তুমি নিয়ে এসো। ও আব্দুর রহমান, তুমি বাড়ির মধ্যে চলে যাও, বাড়িতে চলে যাও, ওই টাকাগুলো তুমি একটু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আব্দুর রহমানের মা যখন আব্দুর রহমানকে ডেকে ডেকে বলতেছে, বাবা আমার জমানো টাকাগুলো তুমি নিয়ে এসো বাড়ির থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান এবার মায়ের কথা মতো বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পরে টাকাগুলো নিয়ে আবার তিনি রিটার্ন ফিরে আসতেছেন, মা বাবার কাছে আসতেছেন, কারণ আফগানিস্তান ছেড়ে অন্য দেশে তারা চলে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আফগানিস্তান ছেড়ে অন্য দেশে তারা চলে যাবে, মায়ের ওষুধ কিনতে হবে, টাকার প্রয়োজন। টাকাগুলো নিয়ে যখন আবার রিটার্ন আব্দুর রহমান ফিরে আসতেছিলেন, এমন সময় রাশিয়ান সৈন্যরা দূর থেকে ক্যামেরা সেট করে রেখেছেন। ক্যামেরায় দেখতে পায় একটা ছোট্ট মানুষ, মাথায় তার টুপি, পরনে তার জুব্বা, কেন জানি তাদের দিকে একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমানকে তারা কি করলেন, দেখতে পায় একটা মাদ্রাসার ছেলে আসতেছে, তাদেরকে তোমরা গ্রেফতার করো, তাকে ধরো, তাকে মারো। এবার আব্দুর রহমানকে গ্রেফতার করা হলো। আব্দুর রহমানকে গ্রেফতার করে রাশিয়ান সৈন্যরা ডেকে ডেকে বলতেছে, বেটা তুই তালেবান। আব্দুর রহমান তিনি বলতেছে, চাচা আমি তো কোনো তালেবান নই, আমি সাধারণ একজন মাদ্রাসার ছাত্র, আমি একজন হাফেজে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অটল এবং অবিচল থাকার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে কোরআনের হাফেজ এবার আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছেন, ও চাচা যান শুনে নেন, আমি একজন কোরআনের হাফেজ, আমি সাধারণ একজন কোরআনুল কারীমের ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাশিয়ান সৈন্যরা ডেকে ডেকে বলতেছে, ঠিক আছে তুই কেমন কোরআনের ছাত্র, কেমন তুই কোরআনের হাফেজ, তোকে আজকে আমরা পরীক্ষা করব। যদি পরীক্ষায় তুই পাস করতে পারিস, উত্তীর্ণ হতে পারিস, তাহলে আজকে তোকে আমরা ছেড়ে দেব। যদি তুই কোরআনুল কারীমের পরীক্ষায় পাস করতে পারিস, তোর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে ঈমানওয়ালা হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুই কোরআনুল কারীমের পরীক্ষায় ফেল করে যাস, পাস করতে যদি না পারিস, তাহলে অবশ্যই অবশ্যই আমরা গোটা পৃথিবীতে প্রচার করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন সত্য নয়, কোরআন হলো মিথ্যা একটা কিতাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে, ও আমার চাচা যান শোনেন, আপনি যে কোরআনুল কারীমের পরীক্ষাটা নেবেন, কি পরীক্ষা নেবেন একটু জলদি করে বলেন। আব্দুর রহমান রাশিয়ান সৈন্যদেরকে বলতেছে, চাচা যান বলেন না কিভাবে পরীক্ষা নেবেন, আমি পরীক্ষা দিতে প্রস্তুত, রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাশিয়ান সৈন্যরা ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান শুনে নাও, তোমার যে কোরআনুল কারীম, সব জায়গাতে তোমরা মুসলমানরা বলো কোরআনুল কারীম নাকি সত্য কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কিতাব এই কোরআন নাকি। আজকে তোমাকে আমরা পরীক্ষা নেব। ওই যে দেখতে পাও সাজোয়া ট্যাঙ্কগুলো সাজানো আছে, পানির ট্যাঙ্কগুলো সাজানো আছে, ওই পানির ট্যাঙ্কের মধ্যে কোরআনের আয়াত পড়ে ফু দিয়া দিবা। যদি কোরআনের আয়াত পড়ে ফু দেওয়ার পরে আগুন ধরাইতে পারো, তাহলে আমরা রাশিয়ান সৈন্যরা বুঝবো তোমার কোরআন সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে, চাচা যান আমাকে এক বদনা ওযুর পানি দেন। জলদি করে আব্দুর রহমান ওযুর পানি পাইলেন। ওযুর পানি পেয়ে বার ওযু করতেছেন। আব্দুর রহমান ওযু সেরে
2 রাকাত নামাজ আদায় করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি মাবুদ, ওরা আজকে তোমার কোরআনটাকে পরীক্ষা করতে চায়। যদি আমি কোরআনের আয়াত পড়ে মাটিতে ফু দিয়ে যদি ওই মাটিগুলো পানির ট্যাঙ্কে সরে মেরে দেই, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ আগুন ধরায় দিন, নতবা এরা গোটা পৃথিবীতে প্রচার করে দেবে আপনার কোরআন সত্য নয়, কোরআন মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুর রহমান দোয়া শেষ করে মাটির থেকে 1 চিমটি মাটি নিলেন, 1 চিমটি মাটি নিলেন। এই 2টা আঙ্গুলের মাঝখানে যতটুকু মাটি উঠলো, আব্দুর রহমান এবার 1 চিমটি মাটি নিয়া কোরআনুল কারীম থেকে তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আব্দুর রহমান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পরে ওই যে 1 চিমটি মাটি নিলেন, মাটির মধ্যে আব্দুর রহমান ফু দিয়া দিলেন। মাটিগুলো এবার সাজোয়া ট্যাঙ্কের দিকে তিনি ছুঁড়ে মারলেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাশিয়ান সৈন্যরা দেখলো, কিতাবের লেখক লেখে, ইতিহাস সাক্ষী দেয়, রাশিয়ান সৈন্যরা, হাজার হাজার রাশিয়ান সৈন্যরা তাদের 2টা চক্ষু দিয়ে তারা দেখতে পাইল, 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, শত শত পানির ট্যাঙ্কে, সাজোয়া ট্যাঙ্কে দাও দাও করে আগুন জ্বলে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কথাটা ঠিক কিনা? মুসলমান আপনাকে আমাকে সেই মদিনার আইনটাকে আবারও গোটা পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান কোরআনের আইন বিলীন। কথা ঠিক কিনা? বর্তমান কোরআনের আইনটা বিলীন। কোরআনের আইনকে আবার আপনাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনি আমি বিশ্বাস করি, আর আল্লাহর প্রতি যদি ইস্তেকামাত থাকি, অটল থাকি, নিজেকে যদি ইমানদার মুমিন মুসলমান বলে মানুষের সামনে আপনি আমি দাবি করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আইন মানতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর আইন শুধু আপনি আমি মানবো? জোরে বলেন আল্লাহর আইন কি আপনি আমি শুধু মানবো, আর না আর কাউকে মানার জন্য তাগিদ করতে হবে? কোনটা হবে কিনা? জোরে বলেন হবে কিনা? যদি কোরআনের আইনটাকে দুনিয়াতে আপনি আমি বাস্তবায়ন করি, কোরআনের আইনটাকে যদি আপনি আমি মানি, এই জগতেও আপনার আমার সম্মান, আখিরাতেও আল্লাহ সম্মানিত করবে কিনা? জোরে বলেন সম্মানিত করবে কিনা? দুনিয়াতে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মানার কারণে সম্মানিত করে, ঘটনাটা বলার জন্য এত দূর পর্যন্ত আসতেছিলাম। মুসলমান ভাইরা আমার শুনে নেন। আব্দুর রহমান এবার ডেকে ডেকে বলতেছেন, ও চাচা যান, দেখেন দেখেন আমার কোরআনের পাওয়ার কত, কোরআনের শক্তি কত। কোরআনুল কারীমের আয়াত পরে আমি ফু দিয়ে দিয়েছি, শত শত পানির ট্যাঙ্কগুলো দাও দাও করে আগুন ধরে উঠল। এবার আব্দুর রহমান ছোট্ট সন্তান, মাত্র 13 বছর বয়স, এই সন্তানটার পায়ে সমস্ত রাশিয়ান সৈন্যগুলো পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাশিয়ান সৈন্যগুলো ডেকে ডেকে বলতেছে, ও বাবা আব্দুর রহমান, শোনো শোনো, আমরা বুঝতে পারি নাই তোমার আল্লাহ রাব্বুল আলামিন সত্য, তোমার আল্লাহর কোরআন সত্য। জলদি করে তোমরা আমাকে কালিমার মালা পরাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাজার হাজার রাশিয়ান সৈন্যগুলো কোরআনের ছায়াতলে আশ্রয় নিল, কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো,
জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, সে যে মহাবাণী খোদারি কালামে পাক। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে কিভাবে সম্মান করে। এতক্ষণ পর্যন্ত ঘটনাটা এই জন্য করে বলতেছিলাম, যারা কোরআন মানবে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা সেটিং আর ফিটিং করে নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে সম্মানিত করবে, আখিরাতেও তাদের জন্য করে সম্মানজনক স্থান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটাকে যদি আপনি আমি দুনিয়াতে বাস্তবায়ন না করে, অবজ্ঞা করে, কোরআনটাকে যদি আপনি আমি দূরে সরে দিই, কোরআনটাকে যদি আপনি আমি অপমান করি, শুধু বাড়িতে বাড়িতে কোরআনটা তাকের উপরে যদি রেখে দেই, তাহলে কোরআনুল কারীমটাকে অসম্মান করা হবে। ওই কোরআনুল কারীমটা তাক থেকে পেরে কোরআনের ভেতরে কি আছে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ কি বা বার্তা দিয়েছেন, কি আইনটাই দিয়েছেন, যদি আপনি আমি একটা বার কোরআনুল কারীমের মধ্যে ওই আয়াতগুলো যদি আপনি আমি দেখতাম, স্পর্শ করতাম, বুঝতাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চক্ষু খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আমি কোরআন থেকে বিমুখতা অবলম্বন করি, কোরআন থেকে যদি আপনি আমি দূরে সরে থাকি, তাহলে অবশ্যই দুনিয়াতেও আপনি অপমানিত হব, আবার ওই আখিরাতের জমিনে যেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অপমানিত করবেন। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আপনাকে আমাকে অসম্মানী করবেন, আখিরাতে যে মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান দেবে। যারা বলেন দেবে, তাহলে আপনাকে আমাকে থাকতে হবে কিসের পথে? জোরে বলেন কিসের পথে? কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। বাস্তবে সেটা প্রমাণ করে দেখাবেন তো? জোরে বলেন বাস্তবে সেটা প্রমাণ করে দেখাতে পারবো তো ইনশাআল্লাহ। যেখানে কোরআন আছে, যেখানে কোরআন ওয়ালা আছে, আমরাও সেখানে। কথা বলে ঠিক না? যেখানে কোরআন ওয়ালা নাই, কোরআনের কোনো কথা নাই, আমরা ওইখানে থাকতে রাজি। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন যেখানে থাকবে, কোরআনের ছায়া তলে আপনি আমি যেখানে আশ্রয় নেব, যেখানে মনে করেন একটা উদাহরণ দিই, বিশাল আকারে একটা মাঠ, মাঠের মধ্যে কোনো গাছ নাই, একটা মাত্র গাছ আছে, প্রচন্ড রোদ শুরু হয়ে গেছে। এখন যদি আপনাকে আমাকে ছায়ায় আসতে হয়, একটু যদি আপনি আমি তৃপ্তি পেতে চাই, শান্তি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে ওই গাছের নিচে ছায়ায় আশ্রয় নেওয়া লাগবে কিনা? জোরে বল লাগবে কিনা? গাছের ছায়া আশ্রয় নেবেন না? কিসের জন্য? শান্তির জন্য, ছায়ার জন্য, রোদ থেকে বাঁচার জন্য। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যা আছে, দুনিয়াতে যা আছে সবগুলো হচ্ছে পাপ। কি? জোরে বলেন। যেটাকে ধরবেন সেটাই অন্যায় আর অপরাধ। কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাদ দিয়ে যেটাকে আপনি আমি বর্তমান ব্যবহার করতেছি ওটাই পাপ। কথা বলেন ঠিক কিনা? আর যেটা কোরআন অনুযায়ী আপনি আমি মানব, কোরআনের ছায়াতলে যখনই আপনি আমি আশ্রয় নেব, কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হায়াতের মালিক, মাউতের মালিক, আপনি আমি আইনের মালিক আল্লাহকে যখনই আপনি আমি মেনে নেব, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শান্তি দিতে শুরু করবে। কথা কোন ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কি না? দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। দুনিয়াতেও আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করবেন, আখেরাতেও আপনাকে আমাকে সম্মানিত করবেন। কথাটা ঠিক কি না? দুনিয়াতে যদি আপনি আমি কোরআন হাদিসকে বাদ দিয়ে কেবলমাত্র শুধুমাত্র অন্যায় অপরাধ পাপের কাজগুলোকে বেছে নেই, লেনিন আর কার্ল মার্কস আর ব্রিটিশদের শাসন, তাদের আইন, তাদের মতবাদকে নিয়ে যদি আমরা আবারও এরকম চেয়ারে বসি, বাংলাদেশ সোনার বাংলা আর থাকবে না। কথাটা ঠিক না? বাংলার জমিন, আমাদের এই গোটা পৃথিবীর কথা বললাম না, আমাদের এই সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে। কথাটা ঠিক কিনা? এই জন্য আমরা চাই গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হোক। কথাটা ঠিক কিনা? শুধু কি বাংলার জমিনে? যারা বলেন শুধু কি বাংলার জমিনে? না, গোটা পৃথিবীতে আমরা চাই কোরআনের রাজ কায়েম হোক। কথাটা ঠিক কিনা? গোটা পৃথিবীটা চলুক কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে? যারা বলেন কিসের আইন দিয়ে? যে আইনটাকে মানলে দুনিয়াতে আপনি মুক্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো, সেই আইনটাকে আপনাকে আমাকে দুনিয়াতে জীবিত অবস্থায় মানতে হবে। কথা কোন ঠিক না? যে আইনটাকে মানলে দুনিয়াতেও মুক্তি পাওয়া যাবে, আখিরাতেও। কথা কোন? দুনিয়াতে মুক্তি পাওয়া যাবে, আখিরাতেও। হয়তো দুনিয়াতে কোরআনটা মানতে গিয়ে আপনার আমার বিভিন্ন রকমের বাধা আসতে পারে। কথা কন? কোরআনটাকে মানতে গিয়ে, আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করতে গিয়ে হয়তো আপনার আমার জীবনও যেতে পারে। হয়তো আপনার আমার সোনার বাংলায়, লাল সবুজ পতাকার বাংলায় আপনাকে আমাকে আবারও নতুন করে রক্ত দিতে হতে পারে। কথা কন ঠিক না? মুসলমান কিন্তু আমরা চাইবো আমাদের রক্তের বিনিময় হলেও সোনার বাংলায় কোরআনের রাজ কায়েম করবই ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে। তার মধ্যে ছোট্ট একটা আমাদের এই সোনার ভূখণ্ড, সুজলা সুফলা, শস্য শ্যামলা সোনার বাংলায় আবারও আমরা চেষ্টা করব কোরআনের আইনটাকে ফিরিয়ে আনার। কথা বলেন ঠিক কিনা? যদিও আপনার আমার প্রতি কোনো রকমের অবিচার করা হয়, এটা আমরা মাথা পেতে নিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? যদিও আপনার আমার বুকের সামনে বন্দুকের নল ঠেকিয়ে বলা হয় কোরআনের আইন থেকে দূরে সরায়, আমরা আর রাজি হব না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা হচ্ছি খালিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যদি সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর নির্দেশে নিজের জীবনটাও কোরআনের জন্য, কোরআনের আইনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জন্য বিলীন করে দিতে পারে, আমরা কি হলাম? কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার শুনে রাখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম তার হচ্ছে সাদ সালামি। কালো কুচকুচ চেহারার একজন মানুষ, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, আলকাত্রার মতো একজন কালো মানুষ। এই কালো মানুষটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার বিয়ের ব্যবস্থা করবেন না? অনেক দিন হয়ে গেল, আমি তো আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনি কি আমার বিবাহের ব্যবস্থা করবেন না? সবাই তো বিয়ে করতেছে, আমারও তো মন চায় বিয়ে করা। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ সালামি এবার বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। বিশ্বনবী তার পাত্রী ঠিক করে দিলেন, বিয়ে হবে এমত অবস্থায়। অনেক লম্বা কাহিনী সংক্ষেপ করে দিলাম। বিয়ের বাজার করার জন্য সাদ সালামি এবার বাজারের মধ্যে চলে গেলেন, কারণ আগামী কালকে তার বিয়ে হবে। বিয়ের আগের দিন অন্তত পক্ষে বিয়ের বাজারটা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকমের আসবাবপত্রগুলি তিনি ক্রয় করতেছিলেন, কিনতেছিলেন নতুন কনের জন্য। কিছুক্ষণ পরে তিনি তার কান দিয়ে শ্রবণ করলেন, শুনতে পাইলেন তারা ঘোষণা করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইসলামের বিজয়টা, কোরআনের বিজয়টা আনার জন্য করে বাতিলের সঙ্গে যুদ্ধ করার জন্য বিশ্বনবী রেডি হয়ে গেছে, তৈয়ার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ সালামি এবার দেখলেন বিশ্বনবী যুদ্ধের ময়দানে চলে যাবেন, আর আমি সাদ সালামি বিয়ে করে নববধূ নিয়ে আমি সুখে শান্তিতে আমার রাত্রি যাপন করব, না না, হতে পারে না। সাদ সালামি কি করলেন? সমস্ত বাজারগুলো দোকানিকে ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার পরে টাকাগুলো দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য করে একটা যুদ্ধের জন্য তরবারি ক্রয় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিলকে পরাজিত করার জন্য করে, শত্রুদেরকে পরাজিত করার জন্য, শত্রুদের উপর হামলা করার জন্য করে এবার সাদ সালামি কালো কুচকুচে চেহারার সাহাবী মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য বিয়ের বাজারগুলো ফিরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যুদ্ধের তরবারি ক্রয় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে যাবেন, একটা ঢাল ক্রয় করলেন, একটা তরবারি ক্রয় করলেন। ঢাল আর তরবারি নিয়ে সাদ সালামি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে অনেক কাফির বেঈমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে এক পর্যায়ে সাদ সালামি তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ সালামি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যুদ্ধ শেষ করে কারা কারা শাহাদাত বরণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা একটু তালাশ করো, তোমরা তালাশ করে করে নিয়ে এসো কারা দুনিয়ার থেকে বিদায় হলো, ইসলামের পক্ষে কোরআনের জন্য করে কারা শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা একের পর এক তালাশ করলেন, যারা শাহাদাত বরণ করেছেন বিশ্ব নবীর নির্দেশে সাহাবায়ে কেরামরা তাদেরকে তালাশ করে করে বের করে নিয়ে এসেছেন। সমস্ত সাহাবায়ে কেরামদের লাশটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ চক্ষু দিয়ে দেখতে চায়। সাহাবায়ে কেরামরা লাশের কাপড়গুলো খুলে খুলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মুখমণ্ডলের হেলমেটগুলো খুলে খুলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়। কিন্তু একজন সাহাবী, তার লোহার হেলমেট নাই, মাথায় কোনো যুদ্ধের হেলমেট নাই, কিন্তু তার মুখমণ্ডলটা কেমন জানি কাপড় দিয়ে পেঁচানো, শুধুমাত্র দুইটা চোখ বের হয়ে আছে। এই সাহাবীকে তো চেনা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার মুখমণ্ডল তো দেখতে পাই না, তাকে চিনতে পারি না, তাড়াতাড়ি করে তোমরা তার মুখের কাপড়গুলো খুলে দাও, তার মুখটা ওপেন করে দাও, আমি বিশ্বনবী দেখতে চাই। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা দেখলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরামরা যখন তার মুখের কাপড়গুলো সরে দিলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে কেঁদে ফেললেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে কাঁদলেন। সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেই সমস্ত সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিল, শাহাদাত বরণ করলো, সবাইকে তো আপনি একের পর এক দেখেন, কিন্তু কারো ব্যাপারে তো আপনি এরকম ভেঙে পড়েন না। কেন আজকে আপনি সাদ সালামের লাশটা দেখে, তার মুখমণ্ডলটা দেখে কেন আপনি হাউমাউ করে কেঁদে ফেললেন বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, সাদ সালামি বিবাহের জন্য তিনি পাগল পারা হয়ে গেছিল, তার বিবাহের বন্দোবস্ত আমি বিশ্বনবী নিজেই করেছি।
আজকে তো তার বাসর রাতের দিন, জোরে বলেন আল্লাহু আকবার। তার তো আজকে বিবাহের দিন, সে বিবাহ সেরে নববধূকে নিয়ে বাসর করার কথা ছিল, কিন্তু আজকে সাদ সালামি বিবাহ না করে, বাসর না করে, তার নববধূর সঙ্গে হাসি তামাশায় আনন্দে না থেকে ইসলাম বিজয়ের জন্য কোরআনটাকে গোটা পৃথিবীর জমিনে বিজয় করার জন্য করে সাদ সালামি বিবাহ না করেও, বাসর ঘরে স্ত্রীর সঙ্গে আনন্দ উল্লাস না করেও কোরআনের বিজয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শুনে রাখুন, সাহাবায়ে কেরামরা যদি কোরআনের বিজয়ের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আপনি আমি কেন পারবো না? আপনার আমার তো ঈমান কম নাই। ওই সাহাবী কালো কুচকুচে চেহারার মানুষ হতে পারে, গরিব মানুষ হতে পারে, টাকা পয়সা নাও তার থাকতে পারে, এরপরেও সাদ সালামি কোরআনের জন্য করে শাহাদাত বরণ করলেন, রক্ত দিলেন। কিন্তু আপনার আমার দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আপনার আমার তো টাকা পয়সার অভাব নাই, আপনার আমার তো গাড়ি বাড়ির অভাব নাই, আপনার আমার চেহারার তো অভাব নাই। সুন্দর চেহারা নিয়ে, সুন্দর পোশাক পরে, গাড়ি বাড়িতে ঘুমিয়ে আপনি আমি সারাটা জীবন চলে যাই ওই টিভি, মোবাইল, ফেসবুক টিপে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের যে বিজয় হবে, কোরআনের যে বিজয় হবে, ওই দিকে আপনার আমার খেয়ালটাই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার শুনে রাখুন, ইসলামের বিজয় করতে গেলে আপনার আমার ইমানটাকে আগে ঠিক করতে হবে। কথা কোন ঠিক কিনা? ইসলামের বিজয় করতে গেলে আপনার আমার ইমানটাকে আগে ঠিক করতে হবে, মজবুত করতে হবে। যদিও আপনার আমার আমল যদি কম হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। কথা ঠিক কিনা? যদিও আপনার আমার আমল একটু কম হয়, আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে, কিন্তু পূর্ব শর্ত ঈমানটাকে কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আগে ঈমানটাকে মজবুত করেন। আমরা তো সবাই বলি, এই কে রে, এই চিল্লা চিল্লি কে করে, এই ধরে নে। আমরা তো মুখে মুখে অনেকেই বলি, কথা কন ঠিক কিনা, যে আমি ইমানদার, আমি মুমিন। কথা কন, আমি ইমানদার, আমি মুমিন। আসলে কি ঈমান আছে? জোরে বলেন, আসলে কি ঈমান আছে? ঈমান নাই। কবে যে ঈমান চলে গেছে এটাও টের পাই না। কথা কন ঠিক কিনা? কবে যে তার ঈমান চলে গেছে এটাও আমরা টের পাই না। কথা কন ঠিক কিনা? ওই যে একটা কথা বলে না বাংলা ভাষায়, যে পাছার তল দিয়ে কি যায়, বেল চলে যায়। কথা কন ঠিক কিনা? এটা টের পায় না। চোখের সামনে দিয়ে সরষা যদি যায় ওটা টের পায়। কথা কন ঠিক কিনা? আপনার আমার ঈমান যে চলে গেছে, আপনি আমি বেঈমানের খাতায় নাম লেখাইছি। কথা কন ঠিক কিনা? আপনার আমার নামটা বেঈমানের খাতায় যে আছে, আপনার আমার যে ঈমান কবেই শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা আপনি আমি টের পাইনি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধু কি কালেমা পড়লে ঈমানদার হওয়া যায়? জোরে বলেন, কালেমা পড়লে ঈমানদার হওয়া যায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক হিন্দুরাও জানে। কথা কোন ঠিক কিনা? অনেক হিন্দুরাও জানে। আমার এলাকায় একজন হিন্দু, নাম তার নিরঞ্জন। কি নাম? নিরঞ্জন। নিরঞ্জনকে যদি বলি তুই একটু কালেমাটা পড়তো, ও সুন্দর করে বলবে। মুসলমান ঘরে জন্ম নেওয়ার পর অত শুদ্ধ করে কালেমা পড়তে পারে না। এই হিন্দু নিরঞ্জন কি করে? শুদ্ধ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওকে যদি বলা হয় যে তুমি যে কালেমা পড়লে
এখন তো তুমি ইমানদার হয়ে গেলে, মুসলমান হয়ে গেলে, তো এখন বলতে সে আমি পড়ি তো ঠিকই আছে, ওটা বিশ্বাসের সাথে পড়ি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো এটা মুখে মুখে পড়ি, এমনি পড়ি, এটা মানার জন্য আমি কি করি না, পড়ি না। আমি এটা শুধুমাত্র মুখস্থ করেছি এমনিতেই, যদি কেউ বলতে বলে তার কারণে আমি বলি। ও যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লো, কালেমা পড়ে কি মুসলমান হয়ে গেল? জোরে বলেন হলো? কেন মুসলমান হলো না? কারণ এটা মানার জন্য করে উদ্দেশ্য করে সে কালেমা পড়লো না,